হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি মিনি। বৈশাখ মাস মানে আমের মাস, আর আম ছাড়া যেন বৈশাখ মাস ভাবাই যায় না। আজকে আমরা বানাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি ভর্তা, আর সেই ভর্তা বানানোর জন্য চলে গিয়েছি রাস্তার পাশে। আমরা এই ছোট্ট গাছ থেকে অনেকগুলো আম পেরেছি, আর অন্যদিকে ছোট্ট মামুনি আম হাতে নিয়ে অনেক খুশি ছিল। জমিনের পাশে এরকম নিরিবিলি পরিবেশে নিজেকে যেন হারিয়ে ফেলেছিলাম। সবাই অনেক খুশি ছিল, আর এইদিকে আমাদের আম পাড়া শেষ। আমরা এখন আমগুলোকে একসাথে জড়ো, যেহেতু ধান জমিনের সাথে আম গাছ ছিল, এই জন্য অনেকগুলো আম ধান জমিতে পড়ে জমি থেকে আমার বিয়ান খুব যত্ন সহকারে আমগুলোকে তুলে রাখছে। আমগুলোকে একসাথে জড়ো করার পর কত সুন্দর লাগছে। টাটকা ফরমালিন ছাড়া আম দেখতে কতই না সুন্দর লাগছে। এইদিকে আপু আমগুলোর খোসা ছাড়াচ্ছে ভর্তা বানানোর জন্য। অন্যদিকে আমাদের ছোট্ট মামনিটা আমাদেরকে হালকা বিনোদন দেওয়ার জন্য ডান্স করছিল। মাশাআল্লাহ, সে কিন্তু খুব ভালো ডান্স করে। এইদিকে আমরা আগে থেকে ভেবেছিলাম যে ভর্তা বানাবো, তাই পানি, বাটি, মরিচ, চিনি আর তেঁতুল নিয়ে এসেছিলাম। মোটামুটি ভর্তা বানানোর প্রিপারেশন চলছিল, আর এদিকে আমরা অনেক গল্প এবং আড্ডা দিচ্ছিলাম কিছুক্ষণের জন্য, যেন শৈশবে ফিরে গিয়েছি। চারপাশে এত বাতাস ছিল, সব মিলিয়ে খুব ভালো একটা সময় কাটিয়েছি। আর সেই সুন্দর সময়টাকে ধরে রাখার জন্য আজকের এই ছোট্ট ব্লগ। এইদিকে বিয়ান চিনি আর তেঁতুল দিয়ে ভর্তাটাকে মাখছে, আর আমরা সবাই অপেক্ষা করছি কখন আমরা ভর্তা খাবো। সোনামণিরা ভাত যাবে কিসে, তারাও ছুটোছুটি করছিল ভর্তা খাওয়ার জন্য। সোনামণিদেরকে দাঁড় করিয়ে আপু হাতে হাতে ভর্তা দিচ্ছিল, আর এইদিকে আমি ফোন হাতে নিয়ে বসে আছি, ভাবতেছি কখন ভর্তা খাবো। অবশেষে আমরাও ভর্তা খাওয়া শুরু করলাম। ভর্তা খেতে খেতে আমরা অনেক মজা করলাম, অনেক দুষ্টামি করলাম, আর সবাইকে নিয়ে একসাথে ভর্তা খাওয়ার মজা আলাদা। ট্রাই করতে পারি, মন্দ কি যদি এভাবে আমরা আমাদের ছোটবেলার শৈশবের স্মৃতিগুলোকে ধরে রাখতে পারি। আর অন্যদিকে তানহার ফিডব্যাক ছিল 100%, সে অনেক খুশি ছিল। সবার সাথে কাটানো এই হাসি খুশি মুহূর্তটাকে সারা জীবন মিস করব। সত্যি দিনটি খুব ভালো ছিল। সবশেষে একটি সেলফি তুলে আজকের ব্লগটি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।